অন্ধকার ঘরের চিঠি গল্প পার্ট 1। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাত 12:17। নিলয়ের ঘুম ভাঙলো ঠান্ডা হাওয়ায়। জানালা বন্ধ, তবুও পর্দা নড়ছে। সে উঠে বসলো। বালিশের নিচে হাত দিতেই কাগজের খসখস আওয়াজ। একটা পুরনো চিঠি, কালিতে লেখা। প্রিয় নিলয়, আমি মায়া। আমি জানি তুই এই ঘরে নতুন এসেছিস, তবে ভয় পাস না, আমি তোকে ক্ষতি করব না। কিন্তু তুই যদি আমাকে না বাঁচাস, তাহলে 40 দিন পর তুইও আমার মতো হয়ে যাবি। আজ শুধু এটুকুই, কাল আবার লিখবো। নিলয়ের হাত কাঁপতে লাগলো। কে এই মায়া, আর 40 দিনের মানে কি? সে চিঠিটা বালিশের নিচে রেখে দিল। হঠাৎ দেওয়ালের পিছন থেকে ঠক ঠক শব্দ এলো। শব্দটা থামছে না, দেওয়ালের ঠিক ওপাশ থেকে আসছে। নিলয়ের গলা শুকিয়ে গেছে। সে আস্তে আস্তে বিছানা থেকে নামলো। হাতের টর্চ লাইটটা জ্বালাতেই দেখলো দেওয়ালের একটা জায়গায় রং উঠে গেছে, আর সেখানে ছোট ছোট অক্ষরে খোদাই করা মায়া 2019। হঠাৎ ফোন বেজে উঠলো, অচেনা নাম্বার থেকে। রিসিভ করতেই ওপাশ থেকে ফিস ফিস করে একটা মেয়ে বলল, তুই চিঠিটা পড়েছিস, ভালো করেছিস, কিন্তু এখন ফেরার রাস্তা নেই। ফোন কেটে গেল। নিলয় পিছন ফিরতেই দেখলো বালিশের নিচে রাখা চিঠিটা আর নেই। তার বদলে একটা নতুন চিঠি, কালিতে লেখা। কাল রাত 12টায় দেওয়ালটা ভাঙতে হবে, না হলে 40 দিনের হিসাব শুরু হয়ে যাবে আজ থেকে। চিঠির নিচে লেখা মায়া। নিলয়ের হাত থেকে টর্চটা পড়ে গেল। রাত 12টা বাজে। নিলয়ের হাত কাঁপছে। চিঠিতে লেখা ছিল, কাল রাত 12টায় দেওয়াল ভাঙতে। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে যাচ্ছে, আর ভাবার সময় নেই। নিলয় রান্নাঘর থেকে হাতুড়িটা নিয়ে এলো। যে জায়গায় মায়া 2019 খোদাই করা, ঠিক সেখানেই প্রথম আঘাত করলো। এক আঘাতে প্লাস্টার খসে পড়লো, দ্বিতীয় আঘাতে ইটের ফাঁক দেখা গেল, তৃতীয় আঘাতে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভিতর থেকে, সাথে একটা পচা গন্ধ। নিলয় টর্চ মারতেই দেখলো ভিতরে একটা ছোট কুঠুরি, আর তার মাঝে বসে আছে একটা মেয়ে। চোখ বন্ধ, সারা শরীর সাদা কাপড়ে জড়ানো, টুটের কোণে হালকা হাসি। মেয়েটা চোখ খুললো, ফিস ফিস করে বলল, তুই 40 দিন বাঁচিয়ে নিলি নিলয়, এবার আমার পালা। হঠাৎ নিলয়ের পেছনের দরজাটা দাম করে বন্ধ হয়ে গেল। লাইট অফ, শুধু অন্ধকার আর দুইটা নিঃশ্বাসের শব্দ। অন্ধকারে নিলয়ের বুকটা ধুক ধুক করছে। সামনে মেয়েটা, পিছনে বন্ধ দরজা, পালানোর রাস্তা নেই। টর্চের আলোতে মেয়েটার চোখ দুটো ঝলঝল করছে। সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে আসছে। তুই ভয় পাস না নিলয়, মেয়েটা বলল। গলার স্বরটা সেই ফোনের ফিস ফিস করা মেয়েটার মতো। আমি মায়া, 2019 সালে এখানেই আমাকে মেরে পুঁতে রাখা হয়েছিল। নিলয়ের পা যেন মাটিতে গেঁথে গেছে। কে মেরেছে তোমাকে? মায়া হাসতে হাসতে বলল, তোর বাবা। শব্দটা বোমার মতো ফাটলো নিলয়ের মাথায়। মিথ্যা কথা, চিঠিটা পড়। মায়া ইশারা করলো মেজের দিকে। সেখানে ছড়িয়ে আছে পুরানো খবরের কাগজ। হেডলাইন, ব্যবসায়ী রফিক আলমের মেয়ে নিখোঁজ, 40 দিন পর লাশ উদ্ধার। নিলয়ের হাত থেকে টর্চ পড়ে গেল। রফিক আলম ওর বাবা। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে লেখা, বাবা কলিং। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর গলায়, কোথায় তুই? দেওয়াল ভেঙেছিস কেন? নিলয় কিছু বলার আগে মায়া ফোনটা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, ভেঙেছে। এখন আপনার পালা। 40 দিন শুরু। লাইন কেটে গেল, আর দেওয়ালের উপাস থেকে বেশি এলো কান্নার শব্দ। একটানা অনেকগুলো। ঘড়িতে বাজে রাত 12:01। 40 দিনের কাউন্টডাউন শুরু। নিলয়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবা মিথ্যা বলছে। মায়া ধীরে ধীরে মেঝে থেকে সেই পুরানা খবরের কাগজটা তুললো। হলদে হয়ে যাওয়া কাগজে ছবি আছে একটা মেয়ে, বয়স 16 থেকে 17 হবে। হাসি খুশি মুখ, চোখের নিচে ছোট একটা তীর। চিনিস? মায়া জিজ্ঞেস করলো। নিলয় মাথা নাড়ালো। এটা আমি, মায়া, তোর বড় বোন। নিলয়ের দুনিয়া ঘুরে গেল। বড় বোন মানে? ওর তো কোনো বোন ছিল না। ছোটবেলা থেকে শুধু শুনে এসেছে ও একা। 2019 সালে আমি এই ঘরটার সত্যি জানতে পেরেছিলাম। মায়া বলতে থাকলো, বাবা এখানে মেয়ে পাচার করতো, যারা কথা শুনতো না তাদের। নিলয়ের গলাটা টেনে ধরে দেখালো, আমি পুলিশকে ফোন করতে গেছিলাম, বাবা নিজ হাতে আমাকে এখানেই। নিলয়ের চোখ ঝাপসা হয়ে গেল। সামনে
বোনের মেয়েটা ওর নিজের রক্ত আর ওর বাবা খুনি। ঠিক তখনই দরজায় জুড়ে ধাক্কা পড়লো। ঠাস ঠাস। নিলয় দরজা খুল। বাইরে থেকে বাবার গলাটা আর গম্ভীর না, রাগে কাঁপছে। মায়া নিলয়ের হাত ধরলো। ওর হাত বরফের মতো ঠান্ডা। সময় নাই, দেওয়াল ভাঙ, ওপাশের সব প্রমাণ আছে, ভিডিও, চিঠি, লাশের হিসাব। নিলয় টর্চটা তুলে দেওয়ালের দিকে তাকালো, যেখানে হাতুড়ির আঘাতে ফাটল ধরেছে। ভাঙলে তুইও বাঁচবি না, বাবা বাইরে থেকে চিৎকার করলো। এই মেয়েটা মিথ্যাবাদী, ও মরে গেছে 4 বছর আগেই। মায়া নিলয়ের কানের কাছে ফিসফিস করলো, তুই যদি আজ না ভাঙিস আমি চিরদিন এই অন্ধকারে আটকা থাকবো। আর 40 দিনের ভিতর তোর পালা। নিলয় হাতুড়িটা শক্ত করে ধরলো। একদিকে নিজের বাবা, অন্যদিকে নিজের মরা বোন। ঘড়িতে বাজে রাত 12:03। হাতুড়িটা উঠালো, দেওয়ালে আঘাত করলো। পুরানো প্লাস্টারের গুঁড়ো চোখে মুখে ছিটকে পড়লো। বাইরের বাবার চিৎকার আরো তীব্র হলো, ভাঙিস না নিলয়, আমি বলছি ভাঙিস না। নিলয় পিছন ফিরল না। মায়া ঠান্ডা হাতটা ওর কাঁধে ফিস করে বলল, ভয় পাস না, সত্যি বইয়ের চেয়েও ভারী। দ্বিতীয় আঘাতে দেওয়াল ভেঙে ঠাস করে একটা বড় টুকরো ধসে পড়লো। টর্চের আলো পড়তেই নিলয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওপাশে ছোট একটা ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো পুরনো ডায়েরি, মোবাইল, ভাঙা ছুরি আর এক কোণে স্তূপ করা সাদা হাত। দেওয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা একটা লাইন, বাঁচতে চাইলে চিৎকার করো না। আর এখানেই অন্ধকার ঘরের চিঠি গল্প পার্ট 1 শেষ হয়ে যায়। আর আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি খারাপ লাগে তাহলেও বলবেন, আমি অতি তাড়াতাড়ি গল্পটা শেষ করে ফেলবো। আর গাইস, আমি প্রত্যেক শুক্রবারে একটা করে এপিসোড আপলোড করব রাত 8টায় আমার এই চ্যানেলে। আর গাইস, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।